৩ বছরের সম্পর্কের পর আমাদের বিয়ে হয়। এখন আমাদেরও ৭ বছরের সংসার এবং ১৬ মাসের একটি ছেলে আছে। বিয়ের আগে সম্পর্কের সময় সে আমার সাথে ২ বার প্রতারণা করেছিল। ক্ষমা চাওয়ার পর আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমার মা নেই, শুধু বাবা আর ছোট ২টি ভাই আছে। সে আমাকে খুব ভালোবাসতো বলে আমি তাকে ছাড়া আর কিছুই বুঝতাম না। সে অন্যায় করে ক্ষমা চাইলে আমি সব ভুলে যেতাম। আমার পরিবারকে ছাড়াই সে জোর করে আমাকে বিয়ে করে। তার বড় বোন আমাকে ভরসা দিয়েছিল যে সে সবসময় আমার পাশে থাকবে। বিয়ের পরও আমার স্বামী আবারও পরকীয়ায় জড়ায়। একবার আমার কাছে ধরা পড়লে আমি ওর বোনকে জানাই। সে সামান্য বকাবকি করে। ও আমার পায়ে ধরেও ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে আর এমন করবে না। আমি মেনে নিই। কিন্তু মাত্র ১৫ দিন পরেই সে একই মেয়ের সাথে কথা বলার সময় সে আমার কাছে ধরা পড়ে। তখন আর আমি মেনে নিতে পারিনি। আমি তার ২ বোনকে নিয়ে কাজী অফিসে গিয়ে ডিভোর্স পেপারে সই করে দিয়ে আসি। ও ডিভোর্স দিতে চায়নি, কিন্তু ওর বোন জোর করে ওকে বুঝিয়ে সই করায়। ২-৩ দিন পর থেকেই সে আবার আমার হাতে পায়ে ধরা শুরু করে। আমি বাসা বদলাই, চাকরি পরিবর্তন করি। ও ছোট বোনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে তার সাথে কথা হতো। তার কাছ থেকে আকার ইঙ্গিত পেয়ে সে আবার আমার বাসা খুঁজে বের করে। রাস্তার মধ্যে সে আমার পায়ে ধরে কান্না করে, এমনকি আত্মহত্যা করার চেষ্টা করে, যা দেখে আমি খুব কঠিন অবস্থায় পড়ি। আমি আমার বাবাকে জিজ্ঞেস করি কি করব, কিন্তু তিনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তেমন আগ্রহী ছিলেন না। মা না থাকলে যা হয় আর কি। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারে তখনও আত্মীয় স্বজনরা জানতেন না। সে কিছুদিন পর পর এমন পাগলামি করতো বলে বাবাকেও কিছু জানাননি। তার এমন পাগলামি দেখে আমার মায়া হয়। আবারও আল্লাহর উপর ভরসা করে ওকে সুযোগ দিই। এরপর আমরা সন্তান নেই। আমরা ২ বছর ভালোই ছিলাম, অনেক সুখে ছিলাম, কিন্তু সে আবারও তার আগের সেই সম্পর্কের মেয়ের সাথে জড়িয়ে পড়ে। মেয়েটি মূলত তার অফিসেই চাকরি করত। সবাই জানতো ওর স্ত্রী সন্তান আছে। আর আগের বার আমি ওই মেয়েকে থাপ্পড়ও মেরেছিলাম। সে জেনে শুনে একজন মেয়ে হয়েও কিভাবে এমন করে। আমার সাথে আমার স্বামীর সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছিল। সে বাসায় একদমই সময় দিত না। কোথাও নিয়ে যেতে বললেও নিত না। মাঝে মাঝে সারা রাত বন্ধুর বাসায় আড্ডা দিত। বন্ধুদের সাথে বাইরে বেশি সময় কাটাতো। সারাদিন বাচ্চাকে একা সামলাতে হতো আমাকে। মানসিকভাবে বিপর্যস্ত, ডিপ্রেশনে ছিলাম। সময় না দেওয়ার কারণে ওর সাথে আমার চিৎকার চেঁচামেচিই হতো। এমনিতে সে বেতন পেয়ে সব টাকা আমার হাতে দিত। আমি সংসারের সব খরচ, সব দায়িত্ব একাই পালন করতাম, কিন্তু সে আমার কষ্ট বুঝতো না। দিন দিন আমাদের মধ্যে দূরত্ব বাড়ছিল। আমি রাগারাগি করতাম, জানতে চাইতাম কেন ভালোবাসো না, কেন সময় দাও না। সারাদিন অপেক্ষা করতাম কখন সে বাসায় আসবে, কিন্তু সে অফিস শেষ করে দেরি করে ফিরতো। বলতো কোনো বন্ধুর সাথে ছিল, কিন্তু আমার সন্দেহ হতো সেই মেয়েকে নিয়ে। ধীরে ধীরে সন্দেহ সত্যি হতে শুরু করে। সে তার ফোনের পাসওয়ার্ড পাল্টে ফেলে। ফোন আমাকে ধরতে দেয় না। একদিন রাতে আমি ওর হোয়াটসঅ্যাপের চ্যাট লক করা একটি মেসেজ দেখি। কার মেসেজে সেটা দেখা যায়নি, কিন্তু চ্যাট লক দেখে বুঝেছিলাম সেটা ওই মেয়েরই। এটা নিয়ে অনেক রাগারাগি ঝগড়াঝাটি হয়। ওর বোন বাসায় এসে অনেক ঝামেলা করে যায়, আমাকে মারতেও আসে, কারণ আমি তাদের মামলার ভয় দেখিয়েছিলাম। ঝগড়া অশান্তি লেগেই থাকতো। আমি শুধু কাঁদতাম, আমাদের ছেড়ে যেও না, বাচ্চাটা বাবা হারা হবে। আবারও ওর আচরণে বিরক্ত হয়ে অনেক চিৎকার চেঁচামেচিও করতাম। মাথা কাজ করতো না। আমি একদিন খুব অসুস্থ ছিলাম, প্যানিক অ্যাটাক হয়েছিল। বলল ভাবি অনেক অসুস্থ, তারপরও সে আসলো না। ওই মেয়েকে নিয়েই ঘুরতে গেছে। রাত 11টা পর্যন্ত ফোন করার পর শেষমেশ ফোন ধরলো। আজ রাতে বোনের বাসায় থাকবে। আমি কান্না করে বললাম, হায় রে বেঈমান, আমি বুকের ব্যথায় শ্বাস নিতে পারতেছি না, তুমি আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও।